ইরানে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনে বড় ধরনের ব্যর্থতার মুখে পড়েছে। বিশ্বের প্রধান ৮০টি আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক ও গবেষণা প্রতিষ্ঠানের গত এক মাসের প্রতিবেদন ও তথ্য বিশ্লেষণে এমন চিত্র উঠে এসেছে। সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের সাম্প্রতিক এক বিশেষ পর্যালোচনায় দেখা গেছে, সামরিক শক্তিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কৌশলগত কিছু আঘাত হানতে পারলেও রণকৌশলগত দিক থেকে ইরান এখন অনেক বেশি সুবিধাজনক অবস্থায় রয়েছে। ইরানের রাজনৈতিক ব্যবস্থা উপড়ে ফেলা, ইরানের প্রতিরক্ষা সক্ষমতা ধ্বংস করা বা দেশটিকে আত্মসমর্পণে বাধ্য করার যে লক্ষ্য যুক্তরাষ্ট্র ইসরায়েলের ছিল, তা অর্জনে বাধা দিতে সক্ষম হয়েছে তেহরান। এই যুদ্ধের অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে হরমুজ প্রণালী। যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা এই গুরুত্বপূর্ণ নৌপথটি দখল করতে বা পুনরায় সচল করতে কার্যত ব্যর্থ হয়েছে, যা আন্তর্জাতিক ভূরাজনীতিতে ইরানের অবস্থানকে আরও শক্তিশালী করেছে। বিশ্লেষকদের মতে বর্তমানে এটি একটি ক্ষয়িষ্ণু যুদ্ধে পরিণত হয়েছে। তাসনিম নিউজের গবেষণায় মোট ৮০টি থিঙ্ক ট্যাঙ্কে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের ২২টি, যুক্তরাজ্যের ৮টি, ইউরোপীয় ইউনিয়ন সহ কানাডা, অস্ট্রেলিয়া, ল্যাটিন আমেরিকা ও আফ্রিকার শীর্ষ প্রতিষ্ঠানগুলো এই তালিকায় রয়েছে। গবেষণায় ব্রুকিংস, কার্নেগি, চ্যাথাম হাউস, সিএসআইএস, র্যান্ড, এসআইপিআরআই, ইউরেশিয়া গ্রুপ ও হাডসন ইনস্টিটিউটের মতো প্রভাবশালী প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়েছে। সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের বিশ্লেষণে বলা হয়েছে, ইরান অত্যন্ত সুকৌশলে যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছে। সামরিক শক্তি প্রয়োগের পরও কৌশলগত লক্ষ্য অর্জনই যুদ্ধে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং সেই জায়গায় যুক্তরাষ্ট্র ইসরায়েলকে আটকে দিতে পেরেছে ইরান। তাহেরা আক্তার, রূপালী বাংলাদেশ।